হ্যালো গাইস, তো আজকে আমরা চলে গেছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে। এটা আমরা প্রত্যেক বছরই যাই চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুরের শোভাযাত্রা দেখতে শেষ দিনে। তো আমি, বাবা, বোন যাই। এবারে আমাদের সাথে নতুন অ্যাড হচ্ছে রিপন গেছে আমাদের সাথে। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম জগদ্ধাত্রী ভাসান দেখতে। তো সেখানকারই কিছু কিছু আর কি ফটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যতটা পেরেছি ততটুকুনি আমি শেয়ার করতে পারছি, কারণ বেশি ভিডিও করা সম্ভব হয়নি। এতটা প্রচুর আর কি ভিড় ছিল। তোমরা যারা যাও তারা নিশ্চয়ই অবশ্যই জানো যে প্রচুর ভিড় থাকে, আর সেরকমই ভিড় ছিল, সেজন্য আমি বেশি ভিডিও করতে পারিনি, কিন্তু যেটুকুনি করতে পেরেছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে বিষয়টা হচ্ছিল এত লাইটিংয়ে মানে ক্যামেরাটা ফোকাসই নিচ্ছিল না। অনেক কষ্ট করে আর কি ক্যামেরাটা ফোকাস নিচ্ছিল, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আমি কিছু কিছু ক্লিপসের সাউন্ডগুলো রাখার চেষ্টা করেছি, তোমরা চাইলে শুনতে পারো। আর এই দেখো, আর তোমরা কারা কারা যাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কারা কারা চন্দননগরের ঠাকুর বিসর্জন দেখতে যাও। আমরা কিন্তু প্রত্যেক বছরই যাই, পরের বছর গেলে পরের বছরও তোমাদেরকে কিন্তু এইভাবেই ভিডিও আমি শেয়ার করব। আর এই যে এটা ছিল হচ্ছে হেরা পুকুর ঘাটের ঠাকুরটা, যেখানে পুরোপুরি আর কি হীরের সাজসজ্জা ছিল। তার সমস্ত কিছুই আমরা সমস্ত ঠাকুর দেখছিলাম। কী বলতো, চন্দননগরের ঠাকুরের না আমার একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুরের মুখগুলো। এত সুন্দর জগদ্ধাত্রী ঠাকুরের মুখগুলো হয় যে সেগুলো বলার কথা থাকে না, মানে চোখ জুড়িয়ে যায় এক নজর দেখলে। আর মনে হয় তাকিয়ে থাকি আমার তো বাগবাজার ঠাকুরটার দিকে তাকিয়ে এমনই মনে হয়েছে তাকিয়েই থাকি সারাদিন ধরে, এরকম একটা অবস্থা হয়েছিল। তা প্রচণ্ড ভিড়ভাট্টাও প্রচণ্ড অবস্থা ওখানে, এতটা ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। তা তোমরা ভিডিওটা দেখে জানিও যে কীরকম কী লাগলো, কীরকম কী ভিডিও আর কি ফুটেজগুলো এসেছে। কারণ আমি জানি ফুটেজগুলো অতটা ভালো আসেনি, কিন্তু যারা যারা বাড়িতে বসে দেখতে চাইছে তাদের জন্য আমি এই ভিডিওগুলো শেয়ার করলাম। আমার যারা যারা ফ্রেন্ডস আছো বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছো তারা এগুলো কিন্তু দেখতে পারো। এগুলো অতটাও খারাপ আসেনি যে দেখতে পারবে না, আমি জানি, কিন্তু তাও একটু কষ্ট করে তোমরা দেখে নিও। আর এত ঠাকুর দেখতে দেখতে লাস্টে গিয়ে না আমরা লঞ্চঘাট যে পার হয়ে বাড়ি আসবো, সেই লঞ্চঘাট মানে লঞ্চই পাওয়ার আশা ছিল না। তাও তো আমরা যে টোটোটায় উঠেছিলাম সেই টোটোটা খুবই ভালো ছিল, মানে খুব তাড়াতাড়ি আর কি পৌঁছে দিয়েছিল। আর আমরা দৌড়ে এসে লঞ্চ ধরেছিলাম, মানে দৌড়ে এসে লঞ্চ ধরাতে দেখো লঞ্চ পুরো ফাঁকা হয়ে গেছিলো। আর আমার তো অবস্থা যা হয়েছিল সেটা তো তোমরা আমার মুখটা দেখলেই বুঝতে পারবে। তো দেখা হবে।